এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় জাহাজ। এই জাহাজগুলোই কিন্তু ব্যবসার কাজে ব্যবহৃত হয়। এই জায়গায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার পানি কিন্তু সাদা। এই দেখুন, এই পানির কালার কিন্তু সাদা, আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওই পানির কালার কিন্তু কালো। আর কতক্ষণ লাগবে? আমার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। এখন 1 ঘন্টা। আর কিন্তু আসি এখন একদম নদীর মাঝখানে, যে মংলা বন্দরের নদীর একদম মাঝখানে। তো এই মুহূর্তে আব্দুল্লাহ আমাদেরকে একটা গান শোনাবে। তো দেখি আব্দুল্লাহ কোন গান শোনাই। গান আমি শোনাবো না, জাস্ট একজনকে মিন করে একটা লাইন বলি। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার। কত বড় বড় জাহাজ এইখানে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। তো এখন কিন্তু আমরা খুলনা জেলাতে তো বাগেরহাটে যাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত বাস। তো আমরা কিন্তু বাসের ছাদের উপরে আজকে বাগেরহাট যাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওর সাথে থাকুন। মামা আসি ওপরে, সামনে থেকে নেমে যাব, মানে জাস্ট আমাদের 2-4 মিনিট হইলেই হবে। আমরা এখন রূপসাঘাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর প্রথমেই এইখান থেকে রূপসাঘাট থেকে প্রথমেই বাস যাবে হচ্ছে কাটাখালী, আর এইখান থেকে ভাড়া হচ্ছে 20 টাকা। আর কাটাখালী থেকে পরবর্তীতে যাব বাগেরহাট, ওইখানেও ভাড়া 20 টাকা। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন বাসের ছাদের উপরে, আর এই বাসগুলো কিন্তু খুবই ছোট। ধার করিয়া কার ঘরে দাও আলো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। রূপসাঘাট থেকে শুরু হলো আজকের রোমাঞ্চকর যাত্রা। বাসের ছাদে বসে খোলা আকাশের নিচে এগিয়ে চলেছি কাটাখালীর পথে। চারপাশে সবুজ প্রকৃতি, মুখে লাগছে শীতল বাতাস, আর চোখের সামনে ভেসে উঠছে গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য। কাটাখালী পেরিয়ে আবার গন্তব্য ঐতিহাসিক বাগেরহাট জেলা, আর তারপর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মংলা বন্দর। পথের প্রতিটি মুহূর্ত যেন নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি। আকাশের দিকে তাকালে মনে হয় মেঘগুলো যেন আমার সঙ্গে পথ চলেছে। দূরের সবুজ মাঠ, রাস্তার পাশের গাছপালা আর মুক্ত বাতাস, সব মিলিয়ে এই যাত্রা হয়ে উঠেছে অসাধারণ। গন্তব্যে পৌঁছানোর আনন্দ তো আছেই, কিন্তু আজকের এই পথ চলার স্মৃতিগুলোও অনেকদিন হৃদয়ে রয়ে যাবে। এখন আমরা এমন জায়গায় অবস্থান করছি যে এই জায়গা থেকে হচ্ছে মংলা বন্দর 5 কিলোমিটার। এখন আছি আমি বাগেরহাট জেলায়, আর চলে এসেছি বাগেরহাট জেলার একটি অন্যতম জায়গা মংলা বন্দর। এটি কিন্তু বাংলাদেশের একটি অন্যতম বন্দর, আর এই বন্দরটাকেই কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো আমরা কিন্তু একদম অবস্থান করছি এখন মংলা বন্দরের সামনে। এই যে এইটাই হচ্ছে সেই মংলা বন্দর। আমরা কিন্তু এখন আছি মংলা বন্দরে। ভাই এইখান থেকে আমরা এখন কোথায় যাব? ওখানে চলো আগে। আচ্ছা, আমরা যেহেতু মংলাতে এসেছি, মংলাতে আসলে সবারই কম বেশি ইচ্ছা থাকে, মানে খুলনাতে আসলে ইচ্ছা থাকে সুন্দরবন দেখার। সুন্দরবনের এক অংশ বলা যায় করমজল, মানে ওই জায়গাটা অসম্ভব সুন্দর। সুন্দরবনের এক অংশ দেখা যায়, পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে। ভিডিওতে দেখেছি, যদিও প্রথমবার যাচ্ছি আজকে। তো ওদেরকে নিয়ে যাচ্ছি সেখানে ঘুরতে। ছোট ছোট এই যে জালি বোর্ড আছে, রং বেরঙের জালি বোর্ড পিছনে দেখছেন, এই জালি বোর্ডে করে আমরা যাব। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় দেয়, আর বাজেট 2000 থেকে 3000 টাকার মধ্যেই নাই। আমরা এবার যাই ভেতরের দিকে, আশা করি ভালো লাগবে। ওকে, তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বোট আছে, এখান থেকে একটা বোটে উঠে আমরা এই করমজলের উদ্দেশ্যে রওনা দিব। ওকে, ভিডিও সাথে থাকুন। ভাইজান কোনটা?
তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু সেই জালি বোট, আর আমরা এই বোটে এখন করমজলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন এই যে দেখুন তো আমরা কিন্তু এখন মংলা বন্দরের উপরে, আর এই যে আমাদের বোটটা স্টার্ট হয়েছে দেখুন। আমরা কিন্তু করমজলের উদ্দেশ্যে এখন রওনা হয়েছি। আমরা যদি ভাগ দিচ্ছিলাম বুঝছেন, জলসিনে পুরো এই যে জালি বোটটাতে আমরা 3 জন আছি। আমরা কিন্তু এইখান থেকে একটা জালি বোট নিয়েছি এবং জালি বোট থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আব্দুল্লাহ এবং সজল ভাইয়া। তো কেমন লাগছে তোমার? সত্যি অসাধারণ একটা মুহূর্ত। এই রূপসা নদীতে এসে যেভাবে ঘোরা যায়, সামনে কিন্তু পশুর নদী, আর পশুর নদীর ভিতর দিয়ে আমরা কিন্তু যাব হচ্ছে ঠিক করমজল। আর করমজল যারা কিনা খুলনা বিভাগে আসেন একবার হলেও কিন্তু সবার লিস্টে থাকে কিন্তু করমজল। যারা কিনা ঘুরতে চাচ্ছেন খুলনা বিভাগে এসে প্রথম লিস্টে কিন্তু রাখবেন এই করমজল। আর বিশেষ করে ভাড়ার দামটা কিন্তু একটু মেটার করে দেখুন। অবশ্যই অবশ্যই। তো আমরা এখন কিন্তু দেখুন একদম মাঝে অবস্থান করেছি, একটু পরে কিন্তু আমরা তীরে গিয়ে উঠবো। এই যে আমাদের পাশে দেখুন আর একটা বোট আছে দেখুন। আর এখানে কিন্তু অনেক পর্যটকরা আসে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ইংল্যান্ড থেকে মানুষ চলে এসেছে। ভাইয়া কেমন লাগছে? এইরকম লাগছে নড়ানড়ি, শুধু নড়ানড়ি, যা স্রোতে তো মনে করো রংপুর এমনি শুকিয়ে যাবে। আর এখানে দেখুন কত বড় বড় জাহাজ এইখানে। বাংলাদেশের চিনবেন হয়তো আপনারা যদি মংলা বন্দরে আসেন অবশ্যই করমজলে যাওয়ার চেষ্টা করবেন। জনপ্রিয় আমরা এটা ও বারবার এইভাবে থামবে নাকি? দোয়া করবেন। ঠিক করে নেবে। মোটটা একটু ঝামেলা করে আমাদের সময় কম, আপনার আবার এই সময় ঝামেলা। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা সাঁতার পারেন না তারা অবশ্যই এই যে লাইফ জ্যাকেট পরে নেবেন, তাহলে সেফটি থাকবে। কারণ সব কিছুই আগে কিন্তু নিজের জীবনের সেফটি। তো অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট পরবেন, সাঁতার পারেন আর না পারেন। কিন্তু আসি এখন একদম নদীর মাঝখানে, যে মংলা বন্দরের নদীর একদমই মাঝখানে। তো এই মুহূর্তে আব্দুল্লাহ আমাদেরকে একটা গান শোনাবে। তো দেখি আব্দুল্লাহ কোন গান শোনাই। গান আমি শোনাবো না, জাস্ট একজনকে মিন করে একটা লাইন বলি। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। আই গো দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসো তবে কেন দেও না শান্ত করিয়া। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসো তবে কেন দেও না শান্ত করিয়া। তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমাকে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। বাহ বাহ বাহ, হেভি সুন্দর গান। যেরকম কণ্ঠ সেরকম সুর, সব মিলেই কিন্তু অস্থির নদীর মাঝখানে। আমাদেরকে আরেকটা গান শোনাবে, তো শুরু করো। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি প্রীতি কলঙ্কের ঢোল। আই গো প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি প্রীতি কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুলমান কুলমান থাকে না, দিতে গিয়ে প্রেমের মাসুলমান কুলমান রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেমিকের প্রেম সত্য হয়, কি দিন বলে, প্রেমিকের প্রেম
সে হয় শুদ্ধ প্রেমের উদয়, প্রেমিক যেজন সেই মহাজন, নাই থাকে তার লজ্জা ভয়। এগুলো বলি এখন শুনিনি। কাম হইলে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনি প্রীতি কালঙ্কের ঢোল। আরে দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মানে থাকে না। ডিজে 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 রফি। চলে এসেছে। আর কতক্ষণ লাগবে? আমার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। এখন 1 ঘন্টা। আর আসতে কতক্ষণ লাগবে? আসতে লাগবে ধরেন, আসতেও ধরেন 45 মিনিট এসে লাগবে। আপনার বাসা কি এই জায়গায়? এই যে মেক্সিকান তো আর বাসা এই বোটটা আপনার? না, বোর্ড আমার না, তাহলে আর একজন আছে। আর ওইখানে দেখার মতো কি কি আছে বলেন? ওইখানে দেখার মতো হরিণ আছে, বান্দর আছে, কুমির আছে, বিভিন্ন দেখার মতো ভালো পরিবেশ আছে। বানর, তাই তো? ভালো এটা তো সুন্দরবনেরই একটা অংশ। অবশ্যই। আর এখান থেকে সুন্দরবন কত দূর? এখান থেকে ধরেন যাইতে 8 কিলো, আসতে 8 কিলো। সুন্দরবন। সুন্দরবন 16 কিলো। ওকে গাইস, আমরা কিন্তু আজকে আপনাদের এই করম জলটা দেখানোর চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সুন্দরবন যাব এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর সাথে থাকুন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় জাহাজ। এই জাহাজগুলোই কিন্তু ব্যবসার কাজে ব্যবহৃত হয়। দেখুন পানি কিন্তু আমাদের বোটের ভারত মহাসাগরে আছে। এখানে কিন্তু প্রচুর ঢেউ, তাই এখানে আর থাকবো না, আমি উপরে যাব এবং উপরে থেকে আপনাদেরকে দেখাবো। আর এই জায়গায় যে পরিমাণ ঢেউ, এই যে আব্দুল্লাহর অবস্থা খুবই খারাপ। এখানে যখন আসবেন একটু ফুল সেফটি নিয়ে আসবেন। যারা সাঁতার জানে না তাদের আমি কোনো সাজেস্ট করবো না, ইচ্ছে সবারই থাকে, কিন্তু আগে সাঁতার শিখবেন তারপরে আসবেন। এই জায়গায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার পানি কিন্তু সাদা। এই দেখুন, এই পানির কালার কিন্তু সাদা। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওই পানির কালার কিন্তু কালো। আবার ওই সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা কালার। এখানে পানির কালার দেখুন কালো, আর ওই সামনে গিয়ে পানির কালার হচ্ছে সাদা। পানির কালার 2 রকম হওয়ার কারণ কি? মাছ নদীতে দেখুন স্রোত কিরকম, প্রচুর স্রোত এই জায়গায় নদীর মাঝখান। এ ভাই কি রকম ভয় করছে দেখে, ও বা লাই লাই নান্তা সোয়ানা কাইন্দি কিন্তু মিনা চলেন। ভাই আপনার অবস্থা কি? আরে ভাই দাঁড়াও দিনই, ভয় পাচ্ছেন নাকি? আমি লাইভ জ্যাকেট আরেকটা এ ভাই এমন লাগছে কেন পানি? ভাই ভয় সত্যি আমার ভয় করছে, সত্যি আমার ভয় করছে পানি দেখে। দেখেন আপনি হাসি চলছে ভাই। মানে পানির স্রোত দেখেই ভয় করছে। ব্যাক করছে, ব্যাক করছে, বলছে না বেশি হাসো না।
বালি তোলার কাজ চলছে, বালি উঠছে। এই দেখুন, জাহাজের উপরে নিচ থেকে তারা বালি তুলছে। আর এটা কিন্তু আমার ভ্রমণের একটি নতুন সাক্ষী হতে যাচ্ছে, কারণ এমন অভিজ্ঞতার মুখোমুখি আমি কখনোই হইনি। বললাম আমার লাইফে এই প্রথম। আর সব থেকে একটা জিনিস, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম। এই ঢেউটা দেখুন, সর্বপ্রথম এমন বিপদে পড়া, এত ঢেউ আমি কোনো পাইনি। লাইফ জ্যাকেট একটা নিয়ে নেবো ভাইয়া, বেশি দেবো লাইফ জ্যাকেট। বাবা লাইফ জ্যাকেট আছে নিচে আর নিয়ে আসে আব্দুল্লাহ কিন্তু আরেকটা লাইফ জ্যাকেট নিয়ে এসে গেছে, কারণ ভয় করছে ও। আসলেই মানে ঢেউর কারণে যাত্রারই ভয় করবে। যে পরিমাণ ঢেউ আর নৌকা যে পরিমাণ উপরে উঠছে, শেষমেশ কিন্তু অনেক ভয়ভীতির পরে আমরা কিন্তু করঞ্জলে এসে পৌঁছাবো। আর এই নদীতে যে পরিমাণ উত্তাল আর ঢেউ, আসলেই কিন্তু অনেক ভয়ের কারণ। এই সামনেও দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু করঞ্জল। তো আমরা এখন যাব করঞ্জল এবং আপনাদেরকে দেখাবো, ভাই সাথে থাকুন। গাইস ফাইনালি কিন্তু আমরা করঞ্জলে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এইটা হচ্ছে কিন্তু সেই কাঙ্ক্ষিত করঞ্জল। এই যে ভাই এবার বলেন কেমন লাগছিল এখানে? এখনো পর্যন্ত ইজি না, মানে প্রচুর ভয় পেয়েছি আমি, প্রচুর। আসলে ভয় পাওয়ারই কারণ এইরকম এই নদীতে যদি হচ্ছে ওই রকম অত ওইভাবে ঢেউ আসে, মানে আধা ডুবে যাওয়া অবস্থা, মানে বিশ্বাস যদি করো, সিরিয়াসলি আমি খুব ভয় পেয়েছি। আমি সাঁতার পারি না, তো লাইফ জ্যাকেট 2টা পরে ফেলেছি ভয়ে ভয়ে। দেখুন গাইস, ভাইয়া কিন্তু লাইফ জ্যাকেট 2টা পরেছে ভাই। তো এইটা কি আপনার জীবনে একটি অন্য রকম অভিজ্ঞতা, তাই না? আমি ঘেমে গেছি, এই নদীতে কি পরিমাণ বাতাস, এই বাতাসের মধ্যেও ঘেমে গেছি। মানে ভয় পেয়েছি একটু বেশি, কারণ মানে যেই স্রোত, তাতে করে আল্লাহ না করুক যদি দুর্ঘটনা ঘটে, এখান থেকে ফিরে যাওয়াটা আসলে অসম্ভব। অবশ্যই। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, তীরে পৌঁছাইছি। জানি না মানে এই শান্ত নদী আবার কখন অশান্ত হয়ে যায় ফেরার সময়, তবে যেন আল্লাহর রহমতে সুন্দরভাবে শিখতে ফিরতে পারি, পারি। এটাই হচ্ছে প্রার্থনা। আসলে ভাই অনেক প্রচুর ঢেউ ছিল। তো শেষমেশ আমরা আল্লাহর রহমতে দেখুন করঞ্জলে এসে পৌঁছাইছি। এখন আমরা উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন।